যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে বিরোধ নতুন কিছু নয়। মাঝে মধ্যেই এই দুই দেশের উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছায় যখন বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে, তবে কি এবার সত্যিই চূড়ান্ত যুদ্ধ বাঁধতে চলেছে? ওয়াশিংটন আর তেহরানের এই চরম লড়াইয়ের মাঝে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যুক্তরাষ্ট্র কি ইরানে কোনো স্থল অভিযান বা সেনা মোতায়েন করবে? বিশ্লেষকরা বলছেন এর উত্তর না। চরম উত্তেজনা সত্ত্বেও ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানে কোনো ধরনের স্থল আগ্রাসনের সম্ভাবনা প্রায় শূন্য। কিন্তু কেন? কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক পল মাসগ্রেভ সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিস্থিতির একটি নিখুঁত বিশ্লেষণ করেছেন। তার মতে, হোয়াইট হাউস যে কোনো মূল্যে একটি রক্তক্ষয়ী স্থলযুদ্ধ এড়াতে চাইছে, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে এমন কোনো বড় সামরিক পদক্ষেপ নেওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছাই নেই। মার্কিন প্রশাসনের এই পিছুটানের পেছনে মূল কারণ দুটি: নিজেদের সেনাদের প্রাণহানি এড়ানো এবং একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে দূরে থাকা। ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে যে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় বিপর্যয় ডেকে এনেছে। আর ইরান কোনো ছোটখাটো দেশ কিংবা ভেনেজুয়েলার মতো সহজ কোনো লক্ষ্য নয়। ইরান আয়তনে বিশাল এবং সামরিক দিক থেকেও বেশ শক্তিশালী, ফলে দেশটিতে চাইলেই খুব সহজে মার্কিন অস্ত্র, সেনা বা সামরিক সরঞ্জাম প্রবেশ করানো সম্ভব নয়। অধ্যাপক মাসগ্রেভ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। তিনি বলেছেন, ইরানে যদি বড় কোনো স্থল অভিযান চালাতে হয় তবে মার্কিন বাহিনীকে বিশাল পরিসরে প্রস্তুতি নিতে হবে, আর এই দীর্ঘ প্রস্তুতির সময়টাই হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ এই সুযোগে মার্কিন বাহিনীর ওপর পাল্টা মারাত্মক আঘাত হানার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে ইরান। ফলে যে কোনো স্থল অভিযান মার্কিন সেনাদের জন্য চরম বিপর্যয় ও রক্তপাতের কারণ হতে পারে। ইরান মূল ভূখণ্ডে না হলেও দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জগুলো দখল করার জন্য কি কোনো সামরিক অভিযান হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, যদি তেমন কিছু ঘটেও তবে তার রূপ নিতে পারে বর্তমান ইউক্রেন যুদ্ধের মতো। ইউক্রেন যুদ্ধ যেমন একটি দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী ও বিধ্বংসী লড়াইয়ে পরিণত হয়েছে, ট্রাম্প প্রশাসন কখনোই চাইবে না তাদের নিজেদের সেনারা তেমন কোনো পরিস্থিতির মুখোমুখি হোক। যুক্তরাষ্ট্রের কৌশলটা ঠিক কি? আসলে স্থলসেনা মোতায়েনের পরিবর্তে মার্কিন প্রশাসন বর্তমানে অত্যন্ত পরিকল্পিতভাবে ইরানের বিরুদ্ধে আকাশপথে বিমান হামলা ও দূরপাল্লার সামরিক অভিযানের নীতি বেছে নিয়েছে। সহজ কথায়, স্থলসেনা ব্যবহার করে উদ্দেশ্য সফল করার মতো প্রয়োজনীয় রাজনৈতিক পুঁজি, দৃঢ় ইচ্ছা কিংবা মানসিক প্রস্তুতি, এর কোনোটিই এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের নেই। তাই বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের এই লড়াই আপাতত আকাশপথ আর দূরপাল্লার আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।